কি হইছে? মন খারাপ কেন? ভাবির কথায় ভাইজান অনেক রাগ দিয়েছে আমার উপরে। আর একটু তো আগে বিশ্বাস করন যাব না। তুমি আজকেই বাজারে যায় সোজা হিসাব চাইবা। এতদিন তারা আমারে ঠকাইছে, তাগর উপরে ভরসা করে আমি চুপ করে আছিলাম। তুমি তাগর কাছে যখন হিসাব চাইলা তখনই তাগর আসল রূপ বাইরে গেল। আর কিছু বোঝা বাকি আছে? না। আচ্ছা, তুমি আমারে বিয়া করবা? কর্ম। তুমি আগে নিজের বাকটা বুঝালো, তাহলে বিয়ে করে খাওয়াইবা কি? আচ্ছা ঠিক আছে, আমি আজকে তোমার আংটি পরাম। ঠিক আছে, দেখবো না। একটা চাঁদের পরি আমার মন করলো চুরি, দুই চোখের ঘুমগুলারে নিল রে কারি। আমি একবার বাঁচি একবার যাই যে মরে, আর কিছু চাই না শুধু চাই পরিত্রাণী। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনি তো এই বাজারের সভাপতি, আপনি কোন আমাকে যে ভাই ভাই স্টোর ওইটার মধ্যে কি আমার ভাগ নাই? আছে তো। কেন, কি হয়েছে সুজন? আমার ভাই আমার ভাগ মেয়েরা খাইতেছে। চাচা, আপনি আমার ভাগ আমারে বুঝাই দেন। কয় কি? এই মিয়া, তোমরা মাত্র দুইটা ভাই, এখনই সময় হয়ে গেল ভাগের? হ্যাঁ ভাই, যখন আসি তখন তো ভাগ হইবই। তা ঠিক আছে, কিন্তু এই ব্যবসা তো তোমাকে বাপের আমলের ব্যবসা না, এই ব্যবসা তো রাসেলের নিজের ব্যবসা। রাসেলের মানে? রাসেলকে আসমান থেকে পুঁজি লই আইছে? রাসেল তো লোন নিয়ে ব্যবসা করতেছে, তুমি কি জানো না? চাচা, লোনটা কি দিয়ে নিছে? আমাগো বাপের সম্পত্তি দেখাই তো লোনটা লইছে নাকি? না, সে লোন নিছে তার নিজের যোগ্যতায়, তাই এই ভাই ভাই স্টোরের ব্যবসার তুমি কোনো ভাগ পাও না। তবে হ্যাঁ, যদি রাসেল তোমাকে ভাই হিসাবে কিছু দেয় সেটা তুমি পাইতে পারো। আমি তো দয়া চাই না, এই ভাই ভাই স্টোরে আমিও শ্রম দিছি, আমি আমার শ্রমের ভাগ চাই। না, শ্রমের ভাগও তুমি পাও না, কারণ সে তোমাকে খাওয়াইছে, পড়াইছে, লেখাপড়া শিখাইছে, তোমার সব কিছু দেখশুন সে করছে। বুঝছি, আপনি ভাইয়ের পক্ষে আইটেম আছেন, আপনার কাছে বিচার পাবো, আমি দরকার পড়লে আইনের আশ্রয় নিই। দোকানের সমস্ত হিসাব বাইর কর। দোকান দেওয়ার পর দেখা যত টাকা লাভ হয়েছে সব হিসাব আমারে দেখা। আপনার পাশে খাতা রাখা আছে, ওই খাতা দেখেন, তাহলেই পাবেন সব। ষাট বছর ধরে যেই টাকা লাভ হয়েছে টাকাগুলা কই? আর দোকানের মালও তো তেমন বাড়ে নাই। কিস্তির হিসাব পাইছেন? ওই খাতায় 4 বছরের কিস্তির হিসাব লেখা আছে, আপনি ভালো করে দেখেন, তাহলে লাভ খুঁজে পাবেন। সব মুখস্থ, তাই না? মানে আমি যে হিসাব চামো আগে থেকে যাই না, সব হিসাব রেডি করে রাখছস। আপনি এসব কি কইতেছেন ভাইজান? দুইজনে মিল্লা চুরি কইরা টাকার একটা 900 হিসাব মিলাই রাখছো, তাই না? দুইজনে মিলে মানে? আপনি আর কার কথা কইতেছেন? তুই আর রাসেল, তোরা দুইটাই মিল্লা সব লাভের টাকা চুরি করে খাইছস। আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমারে কইতে পারেন রাসেল ভাই হলো এই দোকানের মালিক, হে কেন তার টাকা চুরি করবো? রাসেল ভাই ভাই স্টোরের মালিক না, আমিও মালিক। আরে এই টাকা না, এই টাকা নিতেছেন কি লেগা? এই টাকা তো ছাত্র মহাজনের লেগে রেখে গেছে ভাইজান। এখন থেকে আমি মহাজন। সব আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে, আমার দেহের ভেতরে আমার মনের ঘরে, আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে। আমি তোর ইশারায় বাঁচতে পারি, মরতে পারি রোজ, আমি জানি না কি করে বন্ধু পাবো যে তোর খোঁজ। আমার দেহের ভেতরে আমার মনের ঘরে, আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে, আমার দেহের ভেতরে আমার মনের ঘরে, আমার জীবনটা জুড়ে শুধু তুই বন্ধুরে।
হুমকি দিলে ঠিক আছে, কিন্তু বাজারে কিন্তু তোমার দোকান লাগবে, নাহলে কিন্তু আব্বা মানবো না। আরে জলদি বাজারে আমার নিজের একটা দোকান হইব। জলদি করো, নাহলে কিন্তু আব্বা আমার বিয়ে দিয়ে দিব। লবণ দিতে হতো। চাইলের বস্তা কয়টা আনছি কোন? আরে মহাজন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাট ভাই, হাজির দোকানে টাকা দিয়ে গেছিলাম, তাই ভাবলাম তোমার লগে একটু দেখা করে যাই। না ভালো করছেন। কয়টা? 40টা। আচ্ছা পরে লেখ মনি। কি রে টাকা কো? টাকা তো ওই যে সুজন লয়ে গেছে। সুজন লয়ে গেছে মানে? সুজন টাকা লইব কে? আর তুই কস না এই টাকা মহাজনের লোকে রাখছিলাম? আমি তো কইছিলাম, আমার কথা শুনে নাই। আরে এত অস্থির হইতেছো কেন? আমি কি তোমার দোকানে টাকা দা করতে আইছি নাকি? না মহাজন, এই টাকা আমি আপনার লোকেই রাখছিলাম। কোনো সমস্যা নাই, তোমার টাকা নেয়া আমি চিন্তা করি না। রাইতে মাল পাইয়া যাবা। আমি গেলাম রাসেল। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার ব্যবসা চলে ওয়াদার উপর। আমি কোনোদিন কথা দিয়া মানুষের কথার বরখেলাপ করি না, সবাই আমারে বিশ্বাস করে। কিন্তু সুজন হঠাৎ এমন শুরু করলো কে? ভাইজান, সুজনের মনে হয় কিছু হয়েছে। পরে তুই ঠিকই কইছিস। আমার ভাইটার হইল কি? ভাইজান, আপনি সুজনের লগে কথা বলেন। এমনি চলতে থাকলে তো ভাইয়ে ভাইয়ে শত্রুমি শুরু হয়ে যাবে। আরে না কি কস এসব? ও ছোট মানুষ বুঝে না, এতে শত্রুতার কি আছে? তাই জান না হয় ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে রাসেল জি, আমি তো তোমাকেই খুঁজতেছি। আমারে বুঝতেছে। সুজনের কি হয়েছে রাসেল? সুজনের আবার কি হইব? কেন চাচা? কি সব উল্টাপাল্টা কইলো? ভাই স্টোরের ভাগ চায়, লাভ লস পরিশ্রম এইসব কইয়া কইলো দরকার হলে সে আইনের আশ্রয় নিব। না চাচা, ছোট মানুষ তো, মনে হয় কেউ উল্টা পাল্টা আবিজাবি কিছু বুঝাইছে, কান বাড়ি করছে। তুমি সুজনের লয়ে কথা কও, নাইলে একজন দুজন করে জানতে জানতে পরে তোমার মান সম্মান যাবে। আচ্ছা চাচা। তুমি দরকার হলে আমারও ডাইকো। সুজনের ভুল হইতাছে, আমি দরকার হলে সুজনরে বুঝাই কমো। তার দরকার হইব না চাচা, সুজন আমার ভাই, আমি বুঝাইলে ঠিকই বুঝবো। তাইলে তো ভালো। আমি তাহলে আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এক কাপ চা দিতে কও। আচ্ছা